নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন ও স্বাগত জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজকে নিয়ে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। মা জগদীশ্বরী বা মা ভবতারিণী যে কজন ঈশ্বরকোটি পুরুষকে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের কাছে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজ ছিলেন অনন্য সাধারণ ব্যক্তিত্ব। আসুন প্রথমে আমরা ঠাকুর পরমহংসদেব, শ্রী শ্রী সারদামণি দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র উচ্চারণ করি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে ক্লেশহারিণে। হুগলি জেলার অন্তর্গত আঁটপুর গ্রামে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস। তাহাদের মধ্যে ঘোষ ও মিত্র বংশের বিশেষ প্রতিপত্তি। স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী যথাক্রমে ঘোষ ও মিত্র বংশে জন্মগ্রহণ করেন। বিবাহের পর ইহারা কৃষ্ণভাবিনী নাম্নী একটি কন্যার মুখদর্শন করেন এবং পরে তুলসীরাম, বাবুরাম ও শান্তিরাম নামক তিনটি পুত্র মাতঙ্গিনী ক্রোড় অলঙ্কিত করেন। মধ্যম পুত্র বাবুরামই আমাদের স্বামী প্রেমানন্দ। ইহার জন্মকাল বাংলার 1268 বঙ্গাব্দের 26শে অগ্রহায়ণ, ইংলিশের 10ই ডিসেম্বর 1861 খ্রিস্টাব্দ, মঙ্গলবার রাত্রি 11:55। চান্দ্র অগ্রহায়ণ, শুক্লা নবমী তিথি। বাবুরাম মহারাজের জন্মগ্রহণের কিঞ্চিত পূর্বে কিংবা ওই বৎসরই তারাপদ ঘোষ মহাশয় স্বীয় দুহিতা কৃষ্ণভাবিনীকে উড়িষ্যার কোঠারের জমিদার শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের হস্তে অর্পণ করেন এবং বাবুরামের জন্মের কয়েক বছর পরেই তিনি স্বর্গারোহণ করেন। বাবুরাম ছিলেন বড় বংশের বড় আদরের দুলাল, কিন্তু তিনি যে সাধারণ সংসারী জীব নহেন, ইহা অতি শৈশবকাল হইতেই তাহার জীবনে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। কেহ যদি তাহাকে বিবাহের কথা বলিয়া বিরক্ত করিত, তিনি অমনি অর্ধস্ফুট ভাষায় বলিয়া উঠিতেন, না, বিয়ে দিও না, মরে যাব, মরে যাব। কিশোর বয়সে নদী তীরে কোনো সন্ন্যাসী দেখিলেই সময় ভুলিয়া তাহার সহিত আলাপে মগ্ন হইতেন। আর অষ্টম বর্ষ বয়সে তিনি কল্পনা করিতেন কোনো সন্ন্যাসীর সহিত লোকচক্ষুর অন্তরালে বৃক্ষলতাবৃত একটি ক্ষুদ্র আশ্রমে কাল যাপন করিতেছেন। জোড়াসাঁকোর এক হরিসভায় ইতিপূর্বেই বাবুরামের একদিন দৈবক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়াছিলেন। ঠাকুর সেখানে শ্রীমদ্ ভাগবত শুনিতে গিয়াছিলেন, কিন্তু বাবুরাম তখন জানিতেন না যে ইনি দক্ষিণেশ্বরের পরমহংসদেব। যদিও তিনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত তুলসীরামের নিকট পূর্বেই শুনিয়াছিলেন দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন, যাহার শ্রী গৌরাঙ্গের মতো মুহুর্মুহু ভাব সমাধি হয়। আবার বাবুরামের দক্ষিণেশ্বরে গমনের পূর্বেই তাহার ভগ্নিপতি শ্রীযুক্ত বলরাম বসু মহাশয় শ্রীরামকৃষ্ণ পদে আত্মসমর্পণ করিয়াছিলেন। সুতরাং বলরামের পরিবারে ঠাকুরের কথা অবিদিত ছিল না। বাবুরামের দক্ষিণেশ্বর গমনের পর এই সূত্রগুলি ক্রমেই আত্মপ্রকাশ করিয়া তাহাকে আরও সবলে আকর্ষণ করিতে লাগিল। ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ
যদিও বাবুরামের সহিত একই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেন এবং উভয়ের বেশ হৃদ্যতাও ছিল, তথাপি বাবুরামের অজ্ঞাতসারেই তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহিত পরিচয়ের পর বাবুরাম মহারাজ ইহা অবগত হইলেন। তদবধি উভয়ে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বহুকাল অতিবাহিত করিতেন এবং অনেক সময় একই সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতেন। দক্ষিণেশ্বরে প্রথম মিলন দিবসেই ঠাকুর বাবুরামকে সস্নেহে আপনজনের ন্যায় গ্রহণ করিয়াছিলেন। বাবুরামের সুঠাম সুকোমল দেহ, উজ্জ্বল গৌরবর্ণ, ভক্তচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে তাহার চিনিতে বাকি রইল না যে মা যাহাদিগকে ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিয়াছেন, ইনি তাহাদেরই অন্যতম। বাবুরামের অঙ্গ প্রত্যঙ্গাদি নিরীক্ষণের ফলেও তাহার এই ধারণায় বদ্ধমূল হইল, কারণ শ্রীমতী রাধারানীর অংশে যাহার জন্ম, তিনি এইরূপ সর্বপ্রকার সুলক্ষণ সম্পন্নই হইয়া থাকেন। সর্বশেষে যখন জানিলেন যে তিনি ভক্তপ্রবর বলরামের নিকট আত্মীয় এবং শ্রীমতীরই অংশে জাত কৃষ্ণভাবিনী ঠাকুরানীর ভ্রাতা, তখন আর তাহার আনন্দের অবধি রইল না। বাবুরাম মহারাজও দক্ষিণেশ্বরে যেন স্বীয় শৈশব স্বপ্নকে বাস্তবে পরিণত দেখিতে পাইলেন। এই তো শৈশবের স্বপ্নারূপ পুতসলীলা সাগর বাহিনী সুরধ্বনি, সেই নির্জন পঞ্চবটী এবং তৎসংলগ্ন বহু তপস্যাপুত সাধনভূমি, কি মনোরম, কি নিস্তব্ধ! আর এই তো সেই পরম ব্রহ্মে লীন লোকাতীত চরিত্র পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। প্রথম মিলনের 3-4 দিন পরেই ঠাকুরের ভক্ত রামদয়াল চক্রবর্তী মহাশয়ের সহিত বাগবাজারে দেখা হইল। তিনি বাবুরামকে জানাইলেন যে ঠাকুর তাহাকে ডাকিয়াছেন। দেব মানবের অপ্রাকৃত প্রেমের সহিত অপরিচিত বাবুরাম সবিস্ময়ে প্রশ্ন করিলেন, আমায় ডেকেছেন কেন? এই প্রশ্নের উত্তর তিনি তখনই পান নাই, কিন্তু পরে দক্ষিণেশ্বরে গমনান্তে নরেন্দ্রের জন্য ঠাকুরের আকুলতা দেখিয়া অলৌকিক প্রেম যে কি বস্তু তাহার কিঞ্চিত আভাস পাইলেন। সেদিন শনিবারে বিদ্যালয়ের ছুটির পর বাবুরাম দক্ষিণেশ্বরে যাইবার জন্য রাখাল মহারাজের সহিত হাটখোলার নৌকায় উঠিলেন। ভক্ত রামদয়াল বাবু একই উদ্দেশ্যে সেই সময় সেখানে উপস্থিত হইয়া তাহাদের দলে যোগ দিলেন। রাস্তায় রাখাল মহারাজ বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করিলেন, রাত্রে দক্ষিণেশ্বরে থাকবে কি? তখনও দক্ষিণেশ্বর সম্বন্ধে পরিষ্কার ধারণা না হওয়ায় বাবুরাম প্রতিপ্রশ্ন করিলেন, সেখানে থাকবার জায়গা হবে কি? রাখাল মহারাজ সব জানিয়াও একটু বোধহয় রহস্য করিয়াই বলিলেন, হয়তো হয়ে যাবে। আবার প্রশ্ন হইল, রাত্রে খাবারের কি হবে? রাখাল উত্তর দিলেন, যেমন করে হোক হয়ে যাবে। দক্ষিণেশ্বরে তাহারা যখন পৌঁছলেন, তখন দিনমণি পশ্চিম দিংমণ্ডল রক্তোজ্জ্বল করিয়া অস্তগামী হইয়াছেন। সন্ধ্যার শেষ আলোক মন্দিরগুলি অপূর্ব শোভায় শোভিত হইয়াছে। ওই সাক্ষাৎকারের কথা বাবুরাম মহারাজ সম্মুখে বর্ণনা করিয়াছেন। ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে মা জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাহাকে আনয়ন করিবার জন্য মন্দির অভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরেই তাহাকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এখানটায় সিঁড়ি উঠিতে হইবে, এখানটায় নামিতে হইবে ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন দেখিতে পাইলাম। ইতপূর্বে তাহার ভাব বিভোর হইয়া বাহ্যজ্ঞান হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম। এই জন্য ঠাকুর পরমহংসদেবকে এখন ওইরূপে মাতালের মতো টলিতে টলিতে আসিতে দেখিয়া বুঝিলাম তিনি ভাবাবেশে রহিয়াছেন। ওইরূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তক্তপোষখানির উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসান্তে আমার মুখ ও হস্তপদাদির লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন। কনুই হইতে অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বলিলেন, বেশ। ওইরূপে কি বুঝিলেন তিনিই জানেন। উহার পরে রামদয়াল বাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রের শারীরিক কল্যাণের বিষয় জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বলিলেন, সে অনেক দিন এখানে আসে নাই, তাহাকে দেখিতে বড় ইচ্ছা হইয়াছে, একবার আসিতে বলিও। ধর্ম বিষয়ক নানা কথায় কয়েক ঘণ্টা বিশেষ আনন্দে কাটিল।
ক্রমে 10টা বাজিবার পরে আমরা আহার করিলাম এবং ঠাকুরের ঘরের পূর্ব দিকে উঠানের উত্তরে যে বারান্দা আছে তথায় শয়ন করিলাম। ঠাকুর এবং ব্রহ্মানন্দ স্বামীর জন্য ঘরের ভিতরই শয্যা প্রস্তুত হইল। শয়ন করিবার পরে 1 ঘণ্টা কাল অতীত হইতে না হইতে ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদিগের শয্যা পার্শ্বে উপস্থিত হইয়া রামদয়াল বাবুকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো ঘুমুলে? আমরা উভয়ে শশব্যস্তে শয্যায় উঠিয়া বসিলাম এবং বলিলাম, আজ্ঞে না। উহা শুনিয়া বলিলেন, দেখো, নরেন্দ্রর জন্য প্রাণের ভেতরটা যেন গামছা নিংড়াবার মতো জোরে মোচড় দিচ্ছে। তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ। তাহাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি নে। সে রাত্রে ঠাকুরের সেই ভাবের কিছুমাত্র পোষণ হইল না। আমাদিগের বিশ্রামের অভাব হইতেছে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজ শয্যায় যাইয়া শয়ন করিলেও পরক্ষণে এই কথা ভুলিয়া আমাদিগের নিকট পুনরায় আগমন পূর্বক নরেন্দ্রর গুণের কথা এবং তাহাকে না দেখিয়া তাহার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত হইয়াছে তাহা সকরুণভাবে ব্যক্ত করিতে লাগিলেন। তাহার ঐরূপ কাতরতা দেখিয়া আমি ভাবিতে লাগিলাম, ইহার কি অদ্ভুত ভালোবাসা, এবং যাহার জন্য ইনি এইরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রি ঐরূপে আমাদিগের অতিবাহিত হইয়াছিল। মনে রাখিতে হইবে, নরেন্দ্রর সহিত বাবুরামের তখনও পরিচয় হয় নাই। পরদিন সকালবেলা বাবুরাম মহারাজ শ্রীরামকৃষ্ণকে দেখিলেন। অতি সুস্থ সহজ মানুষ। রাত্রিবেলার সেই চঞ্চলতা, সেই আকুলতা, সেই গামছা নিংড়ানো ব্যথা আর নেই। ভীষণ ঝড়ের পরে সমুদ্র বক্ষ যেমন শান্ত স্থির হয়, তেমনি প্রশান্ত বদনে ঠাকুর পরমহংসদেব সম্মুখে উপস্থিত। অতঃপর তাহার আদেশে বাবুরাম কিছুক্ষণ পঞ্চবটিতে কাটাইয়া ঠাকুরকে এবং মা কালীর মন্দিরাদিতে প্রণামান্তে সেদিনকার মতো বিদায় লইলেন। ইহার পর যেদিন তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন সেদিন রবিবার। কয়েকজন ভক্ত ঠাকুরের সম্মুখে বসিয়া কথাবার্তা বলিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখিয়া সাদরে কহিলেন, বেশ হয়েছে, তুমি এসেছ। পঞ্চবটির দিকে যাও, সেখানে তারা চড়ুই ভাতি করছে। নরেনও এসেছে, গিয়ে তার সঙ্গে কথা বলো। পঞ্চবটির নিকটে গিয়া দেখিলেন রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ সেখানে বসে আছেন। এতদ ব্যতীত অপরাপর যুবক ভক্ত রহিয়াছেন। নরেন্দ্রর গুণাবলী তিনি পূর্বেই শ্রবণ করিয়াছিলেন। আজ বাঞ্ছিত জনকে অতি নিকটে পাইয়া আনন্দে আত্মহারা হইলেন। শ্রীযুক্ত বলরাম বসু আপন শ্বশ্রুমাতাকে ইহার পূর্বেই শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয় করাইয়া দিয়েছিলেন। শ্বশ্রুমাতা অর্থাৎ বাবুরাম মহারাজের মা ভক্তিমতী মাতঙ্গিনী ঠাকুরানী। ভক্তিমতী মাতঙ্গিনী ঠাকুরানীর ঈশ্বর নির্ভরতার পরিচয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পূর্বেই পাইয়াছিলেন এবং ইষ্ট লাভের জন্য তাহার অদেয় কিছুই নাই, ইহা বুঝিতে পারিয়াছিলেন। তাই বাবুরাম মহারাজের আগমনের পরে একদিন মাতঙ্গিনী দেবীর নিকট প্রার্থনা করিলেন, এই ছেলেটিকে তুমি আমায় দাও। এই অদ্ভুত ও অপ্রত্যাশিত যাচ্চায় কিঞ্চিত মাত্র বিচলিত না হইয়া মাতঙ্গিনী দেবী উত্তর দিলেন, বাবা, আপনার নিকট বাবুরাম থাকবে, এ তো অতি সৌভাগ্যের কথা। বাবুরামের মনও তখন ঠাকুর পরমহংসদেবের আরও ঘনিষ্ঠ সান্নিধ্যের জন্য লালায়িত ছিল। অতএব ঠাকুরের আহ্বান ও গর্ভধারিণী মায়ের সম্মতি পাইয়া তিনি প্রায়ই দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন। ওই কালে পরম কারুণিক ঠাকুরের স্নেহ শতধা প্রকাশিত হইত। বাবুরাম সম্বন্ধে তিনি বলিতেন, ও আমার দরদি, আবার সুর করিয়া গাহিতেন, মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। পরবর্তী জীবনে ঠাকুর পরমহংসদেবের ভালোবাসার উল্লেখ করিয়া বাবুরাম মহারাজ মঠের সাধু ব্রহ্মচারী দিগকে বলিতেন, আমি কি আর তোদের ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস। আহা, ঠাকুর আমাদের কতই না ভালোবাসতেন, তার শতাংশের 1 ভাগও আমরা তোদের ভালোবাসি না।
কোনো কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম। তিনি আমাকে তাঁর মশারির ভিতরে নিয়ে বিছানায় শুইয়ে দিতেন। আমি আপত্তি করতুম, কারণ তাঁর বিছানা আমার ব্যবহার করা কি ঠিক? তাতে তিনি বলতেন, বাইরে তোকে মশায় কামড়াবে, যখন দরকার হবে আমি জাগিয়ে দেব। নমস্কার, আজ এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। সচ্চিদানন্দের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।